আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। দুর্নীতির লাগাম টেনে ধরা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বিএনপি। ক্ষমতায় গেলে ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। তারেক রহমান বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, সুশাসন দিতে চায় তার দল। আরো জানাচ্ছেন ইমরুল আহসান। বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মী নির্বাচনের ৬ দিন আগে ইশতেহার ঘোষণা করল বিএনপি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দলের চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশ পুনর্গঠনের পালা। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে বিএনপির পরিকল্পনা। তারেক রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতার একমাত্র বৈধ উৎস ভোট। নির্বাচন ব্যবস্থা ও সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে ৩১ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। ৭১, ৯০ আর ২৪কে ধারণ করে একমাত্র বিএনপি উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জাতীয় দায়িত্ব। জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে তার দল। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। গণমাধ্যম ও বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করা হবে জানিয়ে সুশাসন উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত করার ঘোষণা দেন তারেক রহমান। বেকারদের কর্মসংস্থানের জন্য ব্যাপক উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন তিনি। নারীর ক্ষমতায়ন, মাতৃত্বকালীন ছুটি, বেতন সহ ৬ মাস, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না, আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষী আছে তাদেরকে আমরা দিব, আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাআল্লাহ। টেকসই ঢাকা বিনির্মাণে আশপাশের স্যাটেলাইট সিটি গড়ে তোলার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, তার দল ক্ষমতায় গেলে সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখা হবে, আর ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে প্রণয়ন করা হবে পররাষ্ট্র নীতি। আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব।
পদ্মা তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসাব পেতে পারে। পাহাড় সমতল ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বৈষম্যহীন দেশ গঠনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের মাধ্যমে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পাবে জানিয়ে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা দেশের মানুষের ওপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জানান, ক্ষমতায় গেলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামায়াত। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। পটুয়াখালী জেলার বাউফল পাবলিক মাঠে এক বিশাল জনস্রোতে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সমাবেশ স্থল ও তার আশপাশের এলাকা। ক্ষমতা এলে স্বাধীনতা পরবর্তী 54 বছরের দুঃশাসন আর দুর্নীতির সংস্কৃতি পরিবর্তনের কথা জানান জামায়াত আমির। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। যে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহায্যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। যে দল মানুষের উপর জুলুম করে তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। 54 বছরে যে রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। তারা যারাই এসেছেন এসে বলেছেন অতীতে কিছুই হয় নাই, এখন আমরা সব কিছু করে দেব। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে, ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর সুশাসন প্রতিষ্ঠাই নয়, এই বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অঙ্গীকার করেছেন একটি সমৃদ্ধশালী দেশ গড়ার। সেই সাথে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল তার কণ্ঠে। দুপুরের পর ঝালকাঠি, পিরোজপুর ও নড়াইল জেলায় জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর তার দল। প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা বেইনসাফের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। সন্ধ্যায় ফরিদপুর সদরের জনসভা শেষে ঢাকা ফিরবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, বরিশাল। নাসির সিনট্যাক্স গ্রুপ নির্বাচন পথে পথে। উৎসবের আমেজে রাজধানী ঢাকায় চলছে নির্বাচনী প্রচার। শেষ সময়ে পাড়া মহল্লায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। 12 ফেব্রুয়ারি নির্বাচন সফল করতে সবাইকে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানাচ্ছেন তারা। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র 5 দিন। রাজধানী ঢাকার আসনগুলোতে জমজমাট নির্বাচনের মাঠ। প্রচারণার শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। উত্তর বাসাবোর 4 নং ওয়ার্ডে গণসংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
জানান নগর উন্নয়নে তার প্রতিশ্রুতির কথা। এই এলাকার মানুষ যে নাগরিক সুবিধা বঞ্চিত, সেটাতে আমিও বঞ্চিত। আমাদের রাস্তাঘাটগুলি আসলে সংস্কার প্রয়োজন, আমাদের চিকিৎসা সুবিধা আরও উন্নত করা প্রয়োজন। এলাকায় গ্যাসের সমস্যা ব্যাপক, আমাদের মা খালারা রাত জেগে সবার রান্নাবান্না করতে হয়। কিছু ইউনিয়ন আছে যেখানে বড় বড় বাঁশের সাঁকো আছে। আসলে সিটি কর্পোরেশনের মধ্যে এত বড় বড় বাঁশের সাঁকো থাকবে, এটা কল্পনাই করা যায় না। জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন ঢাকা 12 আসনে জামাত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। বাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান তিনি। হকার পুনর্বাসন করা দরকার, উচ্ছেদ কোনো সমাধান নয়। টাকা পয়সা এখানে আসতেছে, অবৈধ অস্ত্র আসতেছে। আমাদের এই 12 আসনে 2 জন হত্যা হয়েছেন, তো এখানে সহজে বোঝা যাচ্ছে যে অবৈধ অস্ত্র আছে ও মাসেলম্যানরা এখানে আছে। তো আমার আবেদন হলো এই অবৈধ অস্ত্র উদ্ধার করা উচিত এবং মাসেলম্যানদেরকে আইনের আওতা আনা উচিত। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 11-এর মুগারদিয়া এলাকায় গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সাভারে নির্বাচনী জনসভায় ফ্যাসিস্ট পুনর্বাসনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি তৈরি করবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে চলা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিতের পর আজ থেকে কন্টেইনার ওঠানামা কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। সকাল থেকে শ্রমিক কর্মচারীরা বন্দরে এসে তাদের কাজ শুরু করে। এতে বন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, বেশ কিছুদিন কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সময় লাগবে। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সাথে শ্রমিক কর্মচারীদের বৈঠকের পর অনির্দিষ্টকালের কর্মবিরতি 2 দিনের জন্য স্থগিত করে আন্দোলনকারীরা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।